আগামী বুধবার রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে অর্পণ করুন তার প্রিয় এই 5টি ভোগ। আপনার সকল মনস্কামনা পূরণ হবে, দূর হবে সকল প্রকার বাধা বিপত্তি দুঃখ কষ্ট সব কিছু। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা আমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আগামী বুধবার রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানীর প্রিয় কোন 5টি ভোগ অর্পণ করলে শ্রীমতী রাধারানীর কৃপায় আপনার সকল মনস্কামনা পূরণ হবে। সঙ্গে জানব এই দিন আমরা কোন মন্ত্র জপ করব, কিভাবে এই রাধাষ্টমীর ব্রত পালন করব, তার সঙ্গে সঙ্গে জেনে নেব এই ব্রতে নির্ভুল সময় এবং নির্ঘণ্ট। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বছরে যে কটি পবিত্র দিন থাকে তার মধ্যে অন্যতম একটি হল এই রাধাষ্টমীর দিন। প্রত্যেক সনাতনীদের এই ব্রত অবশ্যই পালন করা উচিত। শাস্ত্র বলছে রাধাষ্টমীর ব্রত কৃষ্ণ জন্মাষ্টমীর থেকেও শ্রেষ্ঠতর। শাস্ত্রমতে 1,00,000 একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় এই রাধাষ্টমীর ব্রত পালনে ঠিক সেই ফল পাওয়া যায়। যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কোনো কারণে পালন করতে পারেননি তারা এই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করবে। এবছর রাধাষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজি 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে এবং এই অষ্টমী তিথি থাকবে বুধবার সন্ধে 6:28 পর্যন্ত। এবার রাধাষ্টমী পুজো সবচেয়ে শুভ সময় হল সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। শ্রীমতী রাধারানী এই ধরাধামে আবির্ভাব যেহেতু দুপুরে হয়েছিল তাই তার পুজো দুপুর বেলাতেই করা হয়। এই রাধাষ্টমী ব্রতের দিন নির্জলা উপবাস থেকে ব্রত পালন করবার একটি আলাদা মাহাত্ম্য আছে। তবে যারা সারা দিন উপবাস রাখতে পারবেন না তারা দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখবেন এবং পুজো শেষে ভোগের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। রাধাষ্টমীর আগের দিন অর্থাৎ মঙ্গলবার সংযম পালন করবেন। এদিন বাড়িতে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কারো সঙ্গে ঝগড়াঝাঁটি বা কটু কথায় জড়াবেন না। রাধাষ্টমীর দিন সকালে ঘুম থেকে উঠতে হবে আপনাকে। পারলে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে স্নান ছেড়ে রাধাষ্টমীর ব্রত যাতে সঠিকভাবে পালন করতে পারে তার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। আপনারা এই দিন রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন। তাদের চরণে ফুল ধূপ দ্বীপ এবং ভোগ অর্পণ করবেন। অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করবেন। এই দিন আপনারা শ্রীমতী রাধারানীর এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বন্ধুরা, মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি, পারলে কোথাও লিখে রাখতে পারেন। রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে 56 প্রকার ভোগ অর্পণের কথা আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে। 56 প্রকার ভোগ সকলের পক্ষে অর্পণ করা সম্ভব নয়। তবে আপনি যদি এই দিন তার পছন্দে 5টি ভোগ অর্পণ করতে পারেন
তাহলেও আপনি তাকে প্রসন্ন করতে পারবেন, তার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। আসুন দেখে নিই রাধারানীর পছন্দে 5টি ভোগ কী কী। বন্ধুরা, রাধারানীর সবচেয়ে পছন্দের ভোগ হল দই আরবি, অর্থাৎ দই কচুর সবজি। এই ভোগ ছাড়া রাধাষ্টমীর ভোগ অসম্পূর্ণ। এই দিন এই দই কচুর সবজির সঙ্গে লুচির ভোগ আপনারা অবশ্যই অর্পণ করবেন। দ্বিতীয় যে ভোগটি রাধারানীর সবচেয়ে প্রিয় তা হলো রাবড়ি। এই রাবড়ি যেমন শ্রীকৃষ্ণের পছন্দে, ঠিক তেমনি রাধারও অত্যন্ত প্রিয়। এদিন আপনারা আরও একটি ভোগ অর্পণ করতে পারেন, যা কৃষ্ণ এবং রাধা দুজনেরই অত্যন্ত প্রিয়। সেটি হলো মালপোয়া। পরবর্তী যে ভোগ যার কথা আমরা বলতে চলেছি সেটিও শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয়। সেটি হলো সিময়ের পায়েস। এই সিময়ের পায়েস অতি সহজেই আপনি আপনার বাড়িতে তৈরি করে রাধারানীকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, এবার পঞ্চম যে ভোগের কথাটি বলবো সেটিও শ্রীমতী রাধারানী অত্যন্ত প্রিয়। আপনারা এই রাধাষ্টমীর দিন এই ভোগটিও অবশ্যই লাগাবেন। সেটি হলো আতা। এই আতা শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় একটি ভোগ। বন্ধুরা, আপনারা জানলেন এই রাধাষ্টমীর দিন শ্রীমতী রাধারানী প্রিয় 5টি ভোগ কী কী। এই রাধাষ্টমীর দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না, কাউকে কটু কথা বলবেন না, কোনোভাবেই কোনো অজুহাতেই নেশার জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই রাধাষ্টমীর ব্রতটি পালন করুন। দেখবেন আপনার মনস্কামনা পূরণ হবেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।